দশম দ্বাদশের ফল প্রকাশের আগে কি আপডেট দিল সিবিএসই, চলুন জেনে নেওয়া যাক। বর্তমান নিয়ম অনুসারে ছাত্রছাত্রীরা প্রথমে নম্বরের পুনর্মূল্যায়ন করার জন্য আবেদন করেন, এরপরেই উত্তরপত্র দেখানো হয় পরীক্ষার্থীদের। কিন্তু এই নিয়মেই বদল এনেছে সিবিএসই। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে রেজাল্ট পরবর্তী প্রক্রিয়ায় বদল আনা হয়েছে। আর কয়েকদিন পরেই দশম ও দ্বাদশ ফল প্রকাশ হবে, আর তার আগেই বড় আপডেট দিল সিবিএসই। পরীক্ষার্থীদের সকলকে জানানো হয়েছে যে এই ফল প্রকাশের পরে যারা যারা পুনর্মূল্যায়নের জয়ের জন্য আবেদন করবেন তারা আবেদনের আগে নিজেদের মূল্যায়িত উত্তরপত্র পাবেন। ফলে বড় বদল এলো এই নিয়মে। বর্তমান নিয়ম অনুসারে ছাত্রছাত্রীরা প্রথমে নম্বরের পুনর্মূল্যায়ন করার জন্য আবেদন করেন, এরপরই উত্তরপত্র দেখানোর জন্য আবেদন করেন, তারপরে হয় পুনর্মূল্যায়ন। যদিও এই বছর থেকে নিয়ম বদলে যাচ্ছে, এবার থেকে আগে ছাত্রছাত্রীরা পেয়ে যাবেন তাদের মূল্যায়িত উত্তরপত্রের ফটোকপি। আর এই উত্তরপত্র ভালোভাবে নিরীক্ষণ করার পরেই তারা সিদ্ধান্ত নেবে যে তাদের এই উত্তরপত্র যাচাইকরণের জন্য আবেদন করবে নাকি পুনর্মূল্যায়নের জন্য আবেদন করবে, নাকি দুটোর জন্যই আবেদন করবে। আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে সেন্ট্রাল বোর্ড অব এডুকেশন জানিয়েছে, প্রথম ধাপে মূল্যায়ন করা উত্তরপত্রের ফটোকপি পাওয়ার পরে একজন পরীক্ষার্থী সিদ্ধান্ত নিতে পারেন যে নম্বর যাচাইকরণের বিকল্প বেছে নেবে নাকি কোনো প্রশ্নের উত্তরের পুনর্মূল্যায়নের জন্য আবেদন করবে। নম্বর যাচাইকরণের মধ্যে রয়েছে কোনো প্রশ্নে নম্বর দেওয়া হয়নি, মোট নম্বর যোগ করতে ভুল রয়ে গিয়েছে ইত্যাদি। উত্তরপত্রের ফটোকপি পাওয়ার পরে একজন প্রার্থী যথাযথ পদ্ধতিতে নম্বর যাচাই বা পুনর্মূল্যায়ন বা উভয়ের জন্যই আবেদন করতে পারবেন। বোর্ডের তরফে জানানো হয়েছে যে এই পরিবর্তনের ফলে শিক্ষার্থীদের সুচিন্তিত সিদ্ধান্ত নিতে সুবিধে তার উত্তরপত্রের মূল্যায়নকারীদের দ্বারা প্রদত্ত মন্তব্য ও নম্বরের ভিত্তিতে। ফলাফল ঘোষণার পরে এই কার্যক্রমের জন্য বিস্তারিত নির্দেশনাবলী ও সময়সীমা জানানো হবে সমস্ত ছাত্রছাত্রীকে। সিবিএসই এখনো পর্যন্ত তাদের দশম ও দ্বাদশ শ্রেণীর ফলাফল প্রকাশের নির্দিষ্ট তারিখ কিছু ঘোষণা করেনি। ফলাফল ঘোষণার পর নিম্নোক্ত ওয়েবসাইটে এর ফলাফল দেখা যাবে। result.cbse.nic.in এবং dighilocker.government.in ওয়েবসাইটে সেই ফলাফল দেখা যাবে। শিক্ষার্থীরা ইউমাং অ্যাপেও এবং SMS এর মাধ্যমেও তাদের ফলাফল দেখতে পারবে। 15 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ 2025 পর্যন্ত আয়োজিত হয়েছিল সিবিএসই এর দশম শ্রেণীর পরীক্ষা, আর দ্বাদশ শ্রেণীর পরীক্ষা আয়োজিত হয়েছিল 15 ফেব্রুয়ারি থেকে 4 এপ্রিল পর্যন্ত। সকাল 10:30 থেকে 1:30 মধ্যে সিঙ্গেল শিফটে এই পরীক্ষা আয়োজিত হয়েছিল। এই বছর 42 লক্ষেরও বেশি শিক্ষার্থী এই দশম ও দ্বাদশের পরীক্ষায় অবতীর্ণ হয়েছে।